নমস্কার। হয়তো আবার দেখা হবে। বিদীর্ণ বিথিরে বিলীন বিকালে বসে আছি আনমনে বৃষ্টির মধ্যে রাতের পরশে। এটি গতকাল আমার একটি কবিতা। আর সেই কবিতা দিয়ে আমরা শুরু করলাম আজকের এই ভিডিওটি। আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ মাইনর বিষয় নিয়ে, যা তোমরা পরীক্ষার জন্য উদ্বিগ্ন আছো। আমরা জানি তোমরা 10 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন গুছিয়ে লিখতে পারলেও 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের সমস্যা হয়। আর সেই সমস্যা যাতে না হয়, সেটি আমরা দূর করার জন্য একটা প্রয়াস গ্রহণ করেছি। কারণ 2 নম্বর প্রশ্নের উত্তর লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। সুতরাং এই দিক থেকে বিচার করলে আজকের আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি কিভাবে 2 নম্বর প্রশ্নের উত্তর লিখলে 2 নম্বর পাওয়া যেতে পারে, সেটাই আমরা তোমাদের কাছে টিপসটা শিখিয়ে দেব। সুতরাং তোমরা আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বিষয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর 2 মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ আজকের এই তোমাদের এই ভিডিওটি। সুতরাং তোমরা যদি ইতিমধ্যে আমাদের ভিডিওটি যদি বা আমাদের চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, সুতরাং আমরা অনুরোধ করছি যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং থাকলে তোমাদের যেটি সুবিধা হবে, তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ এটি একমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং আরও অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটির একমাত্র এডুকেশান চ্যানেল। আমাদের একটু দেরি হচ্ছে, একটুখানি ওয়েবসাইটের একটুখানি সমস্যা হচ্ছে, কারণ টোটাল প্রশ্নটা আমাদের ওয়েবসাইটে লোড করা আছে। তোমরা পারলে সেখান থেকে দেখে নিতে পারো। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো। অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসছে। রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? এটি কোন রাজ্যের সম্পর্কে আলোকপাত করেছিল? রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? এটি কোন রাজ্য সম্পর্কে আলোকপাত করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার এমন দুটি প্রত্নকেন্দ্রের নাম করো যেগুলি প্রমাণ করে যে হরপ্পার আদিবাসীরা ধান উৎপাদন করত। মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি, তোমরা খাতা নিয়ে লিখে নাও, আমি সেইভাবে বলে দিচ্ছি। হরপ্পা সভ্যতার এমন দুটি প্রত্নকেন্দ্রের নাম লেখো যেগুলি প্রমাণ করে যে হরপ্পার অধিবাসীরা ধান উৎপাদন করত। মহেঞ্জোদারোর প্রাপ্ত ব্রোঞ্জের নর্তকী মূর্তির তাৎপর্য কি? এটা দেখে যাবে এই প্রশ্নটা। ইম্পর্টেন্ট। ঋগ বৈদিক যুগের দুটি মুদ্রার নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ঋগ বৈদিক যুগের দুটি মুদ্রার নাম লেখো। নেক্সট ইম্পর্টেন্ট। কৃষিকার্যের উল্লেখ আছে এমন দুটি বৈদিক গ্রন্থের নাম উল্লেখ করো। কৃষিকার্যের উল্লেখ আছে এমন দুটি বৈদিক গ্রন্থের নাম উল্লেখ করো। অষ্টাঙ্গিক মার্গ বলতে তুমি কি বোঝো? আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? ভারত ইতিহাসে তার আক্রমণের তাৎপর্য কি? আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? ভারত ইতিহাসে তার আক্রমণের তাৎপর্য কি? মেগাস্থিনিস কে ছিলেন? তার গ্রন্থের নাম কি? কোন পণ্ডিত ব্যক্তি সর্বপ্রথম অশোকের লেখ পাঠ করেন? কোন পণ্ডিত ব্যক্তি সর্বপ্রথম অশোকের লেখ পাঠ করেন? অশোকের দুটি গুরুত্বপূর্ণ লেখের নাম উল্লেখ করো। জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বলা হয়েছে? জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বলা হয়েছে বা বর্ণনা করা হয়েছে? মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটি কি ছিল? মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট।
ত্রিরত্ন বলতে কি বোঝো, পরীক্ষায় আসবেই, লিখে নাও। মৌর্য যুগে ধর্ম মহামাত্রদের কাজ কি ছিল? মৌর্য যুগের ধর্ম মহামাত্রদের কাজ কি ছিল? বাণভট্ট কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। কে কখন শক যুগের সূচনা করেছিলেন? কে কখন শক যুগের সূচনা করেছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? চারটি আর্য সত্য বলতে তুমি কি বোঝো? প্রাচীন ভারতের অন্তত দুটি গণরাজ্যের নাম লেখো, ইম্পর্টেন্ট কিন্তু। প্রাচীন ভারতের অন্তত দুটি গণরাজ্যের নাম লেখো। সর্বপ্রথম অশোকের লিপির পাঠোদ্ধার কে করেন? সর্বপ্রথম অশোকের লিপির পাঠোদ্ধার কে করেন? প্রশ্ন হতে পারে তোমাদের, স্যার আপনি তো বলেই যাচ্ছেন, উত্তরগুলো কোথায় পাবো? তাই তো, এই প্রশ্নটা স্বাভাবিক। আর এটাও স্বাভাবিক, তোমরা জানো আমি তোমাদের এই ধরনের উত্তরপত্র দিয়ে সহযোগিতা করেছি। তোমরা শেষের কবিতা .blog.com ওয়েবসাইটে ভিজিট করবে, উত্তরটা পেয়ে যাবে। তারপরেও যদি সমস্যা হয়, শেষের কবিতা তোমার পাশে আছে। আর তুমি যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমাদের একটি শেয়ার বা একটি কমেন্টস কিন্তু আমাদের আগামী দিনে নতুন ভিডিও করতে আমাদের উৎসাহ সঞ্চার করে। এটাই তোমাদের ভালোবাসার প্রথম এবং প্রধান তাৎপর্য বা উপাদান শেষের কবিতা বৃহৎ পরিবারের কাছে। কে কখন মৌর্য সাম্রাজ্যের ধ্বংস সাধন করেছিলেন? কে কখন মৌর্য সাম্রাজ্যের ধ্বংস সাধন করেছিলেন? শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? দেখে যাবে। চতুর্থ বৌদ্ধ সংগীতি কোন রাজা কেন আহ্বান করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, প্রাচীন ভারতের দুটি বন্দরের নাম লেখো। প্রাচীন ভারতের দুটি বন্দরের নাম লেখো। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সাতবাহনরা কি অন্ধ্র নামেও পরিচিত ছিলেন? জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত হয়েছে? এটা আগেই বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো আমরা দিলাম 17টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করবে, করলে আমরা বলে দিচ্ছি তোমার এর থেকেই তোমাদের সাজেশনটা, যে প্রশ্নগুলো আসবে পরীক্ষার হলে গিয়ে তোমরা যে প্রশ্নটা হাতে পাবে সেই প্রশ্নটা হলো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে দেওয়া প্রশ্নপত্র। ইতিমধ্যে আমরা ইতিহাস মাইনর ফার্স্ট সেমিস্টারের 5 এবং 10 নম্বরের প্রশ্ন সাজেশন আমরা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের শেষ কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে সেটাকে পেয়ে যাবে। তো আজ আমরা রাখছি। যাওয়ার আগে আমরা যে কথাটা বলে শেষ করবো আজকের ভিডিও, তোমরাই আমার প্রেরণা, তোমরাই আমার ভালোবাসা, আর সেই ভালোবাসার থেকেই আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য এবং সদস্যরা এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ সঞ্চার করে, যা অগণিত ছাত্রছাত্রীদের কাজে আসে। নমস্কার।